পূর্ব ইউরোপের নীরবতা ভেঙে উঠেছে যুদ্ধের ঢোল বাজনায়। বেলারুশের মাটিতে একসাথে নামল ৬ দেশের সেনারা: রাশিয়া, বেলারুশ, আর্মেনিয়া, কাজাখস্তান, কিরগিজস্তান ও তাজিকিস্তান। ৭ দিনের এই মহড়ার উদ্দেশ্য শুধু শক্তি প্রদর্শন নয়, বরং পশ্চিমাদের কাছে স্পষ্ট এক বার্তা ছড়িয়ে দেয়া যে তারা এখনও ঐক্যবদ্ধ। কালেকটিভ সিকিউরিটি ট্রিটি অর্গানাইজেশন CSTO ভিটেবক্স শহর ও লেপেল প্রশিক্ষণ মাঠে আয়োজন করে এই মহড়া। সেখানে রাশিয়ান সৈন্যরা ইউক্রেন যুদ্ধের অভিজ্ঞতা ভাগ করার পরিকল্পনা করেছে। গুলি, ট্যাঙ্ক আর ভারী অস্ত্রের গর্জনে প্রতিধ্বনিত হচ্ছে প্রশিক্ষণ কেন্দ্র। প্রতিটি পদক্ষেপে যেন লুকিয়ে আছে সামরিক কৌশল ও ভবিষ্যৎ যুদ্ধের প্রস্তুতি। ৩১ আগস্ট রোববার বেলারুশের প্রতিরক্ষা মন্ত্রণালয় বরাত দিয়ে রাশিয়ান সংবাদ সংস্থা টাস এক প্রতিবেদনে নিশ্চিত করেছে এই তথ্য। বেলারুশের প্রধান জেনারেল স্টাফ পাভেল মুরাভেইকো জানান, সামরিক রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন এবং অভিযান পরিচালনার বিষয়ে সদস্য দেশগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর উদ্দেশ্যে নেওয়া হয়েছে এই উদ্যোগ। এছাড়া সেনাবাহিনীর দক্ষতা বাড়াতেও এই সংস্থাটি কাজ করে যাচ্ছে বলে জানান তিনি। CSTOর মহড়ায় উদ্বোধনী অনুষ্ঠানে তিনি নিশ্চিত করেন, অংশগ্রহণকারীরা পারমাণবিক অস্ত্র ব্যবহারের মহড়াও চালাবে। সেই সাথে রাশিয়ান সেনারা ইউক্রেন যুদ্ধের বাস্তব অভিজ্ঞতা তুলে ধরবে সবার সামনে। এই সামরিক জোট CSTO তৈরি হয়েছিল সোভিয়েত ইউনিয়নের পতনের পর 1990-এর দশকে। তখন থেকেই জোটটি ধীরে ধীরে নিজেদের অবস্থান শক্ত করার চেষ্টা করে যাচ্ছে। যদিও ন্যাটোর মতো তৎপর নয়, তবু সাম্প্রতিক বৈশ্বিক অস্থিরতায় তারা নতুন করে হয়েছে ঘনিষ্ঠ। বিশ্লেষকদের মতে রাশিয়া ইউক্রেন যুদ্ধ পশ্চিমাদের সাথে সাবেক সোভিয়েতভুক্ত রাষ্ট্রগুলোর সম্পর্ক আরও খারাপ করেছে। তাই CSTO এখন মহড়ার মাধ্যমে নিজেদের ঐক্য দেখাতে চাইছে, কিন্তু এর প্রভাব থাকবে না সীমিত। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের মতে এই প্রদর্শনী ভবিষ্যতে আঞ্চলিক উত্তেজনা আরও বাড়িয়ে দিতে পারে। মূলত যুদ্ধের অভিজ্ঞতা, পারমাণবিক মহড়া আর ৬ দেশের সমন্বিত পদক্ষেপ সব মিলে যেন এক নতুন রাজনৈতিক বার্তা। বেলারুশের মাটিতে চলা এই মহড়া তাই শুধু সামরিক অনুশীলন নয়, বরং এক নীরব হুমকি, যা পশ্চিমাদের কপালে ফেলেছে গভীর চিন্তার ভাঁজ। হাওলাদার শামীম, RTV।